যে কংগ্রেসকে আক্রমণ, কংগ্রেসের নেতাদের আক্রমণ, অথচ সেই কংগ্রেস যখন তিনি আক্রান্ত হয়েছেন বারে বারে তার পাশে কিন্তু থেকেছে। তাহলে কি আজকেও কি আবার প্রদেশ কংগ্রেস দাঁড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে? যে কোনো সাফারা, যে কোনো অত্যাচারিত মানুষের পাশে কংগ্রেস দাঁড়ায়। আর যদি শুভেন্দু অধিকারী আক্রান্ত হন, কংগ্রেস তার পাশে থাকবে। এটা সাংঘাতিক কথা। প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রান্ত হলে প্রদেশ কংগ্রেস থাকবে তার পাশে। যে কোনো সাধারণ মানুষ আক্রান্ত হলে আমরা থাকবো। যেদিন পার্লামেন্ট আক্রান্ত হয় সেদিন সরকারের পাশে, বিজেপির পাশে কংগ্রেস থাকেনি, সোনিয়া গান্ধী দাঁড়ায়নি। সে তো দেশের স্বার্থে, দশের স্বার্থে। ঠিক তেমনি ভাবে সমাজের স্বার্থে যিনি আক্রান্ত হবেন তার পাশে আমরা থাকবো। এই কারণে, তার কারণ আক্রান্ত হওয়ার সময় যারা তাকে আক্রমণ করছে কারুরই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। না, আজকের দিনে তো এটা বাস্তব যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পিঠে ছুরি মেরে পুরো নতুন দল তৈরি করলেন বা কর্মসূচি হাইজ্যাক করলেন। সামনেই তো 21শে জুলাই আসছে, বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাবেন? আমাদের কাছে এটাই, যারা নিপীড়িত, নির্যাতিত, যাদের ভাষা কেড়ে নেওয়া হয়েছে, রাইট কেড়ে নেওয়া হয়েছে, যাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, 48 বছর আমরা ক্ষমতায় নেই, তারা সবাই ওখানে উপস্থিত হবে। সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে আমি পুরনো সদস্য ছিলাম এই দলে, আমিও আজ আক্রান্ত, আসবেন।